আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে রয়েছেন সবাইকে বিদ্যাবাড়ির পক্ষ থেকে আমি এস আলম এবং আমার সঙ্গে রয়েছে রফিক স্যার, গণিতের দুর্দান্ত শিক্ষক। দুজন একই সঙ্গে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন। সবাইকে শুরুতে জানাচ্ছি শুভ সন্ধ্যা। এই সন্ধ্যায় রোজা রেখে কিন্তু অনেকটাই টায়ার্ডনেস কাজ করে, আর এই টায়ার্ডনেসের মধ্যেই কিন্তু অনেক সময় যে শুয়ে থেকেও কিন্তু আমরা ফোন অনেক সময় ইউজ করি সামনে রাখি। সারাদিনে কতবার যে ফোনে আমরা আসলে টাচ করি এটা অগন্তি, অফুরন্ত, এটা আসলে গুণে শেষ করা যায় না। বাট এই ইফতারির পরে এটা কিন্তু আরো একটু মাত্রাটা বেড়ে যায়। তো এটা বৃদ্ধিটা অন্যদিকে না নিয়ে যদি আমরা আমাদের এই বিদ্যাবাড়ি পেজের দিকে রাখি তাহলে কিন্তু অনেক কিছু জানা হয়ে যায়। রাইট, থ্যাংক ইউ স্যার। তো আমরা আজকে কি করব স্যার? স্যার আজকে তো কি বলবো, প্রায় চাকরি বাজারে তো অনেকটা আগুন লাগছে, তাই নাকি? এমন একটা অবস্থা স্যার। ওয়াও, আগুনটা কেন লাগছে, কারণ স্যার এই যে দীর্ঘ সময় একটা গ্যাপ ছিল, বর্তমানে তো অসংখ্য সার্কুলার তো রয়েছে, প্লাস পাশাপাশি খুবই অল্প সময়ে বিশাল বিশাল নিয়োগ আসতে আছে। এ পর্যন্ত আপনারা আমাদের হচ্ছে যে কি বলে এটাকে, আপনারা কন্টেন্টে দেখতে পাচ্ছেন প্রায় 5 লাখ পদ ফাঁকা। স্যার ভাবা যায় 5 লাখ? স্যার যেখানে কোন একটা পদে মাত্র 5টা পদ ফাঁকা আছে, সেখানেও কিন্তু কয়েক হাজার বললে ভুল হবে, প্রায় 50,000 প্লাস ক্রস করে ফেলে। সেখানে 5 লাখ পদ ফাঁকাই আছে। ওয়াও, ভাবা যায় নাকি? আচ্ছা, এইভাবে একটু কথা বলে নিই। আমরা আজকের এই পদ নিয়ে আলোচনা করবো, পুরো প্রত্যেকে আর সেই ডকুমেন্ট সহ আলোচনা করবো। রফিক স্যার নিয়ে এসেছেন আপনাদের জন্য ডালি সাজিয়ে, আর কিছু কনফিউশনের প্রশ্ন নিয়ে আলোচনা হবে, বাংলা এবং সাথে ম্যাথ এবং সাথে বাংলা দুইটা। আর এইভাবে একটু বলে নিই যে বিদ্যাবাড়ির যে কোনো কোর্সে ভর্তি হলেই এখন আপনি 500 টাকা সমমূল্যের একটি বই ফ্রি পাবেন। বিদ্যাবাড়ির যে কোনো একটি বই আপনি চুজ করবেন, 5টা বইয়ের মধ্যে যে কোনো একটি বই 500 টাকা সমমূল্যের ফ্রি পাবেন। সাথে থাকছে সমস্ত কোর্সের রেকর্ড এবং 50% স্যার। কত টাকা থেকে 50% ছাড় সেটা আমরা দেখাচ্ছি, সামনেই রয়েছে। আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না, কয়েকটা মিনিট মাত্র আমরা থাকবো দুজন। স্যার প্লিজ। স্যার আমরা আয়োজনের শুরুতেই সবাইকে জানাতে চাই, আমরা আজকে যে আলোচনা করব এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, বিশেষ করে আপনারা যারা একটা চাকরির জন্য হন্য হয়ে আছেন। বাস্তবতা তাই। আর করোনা স্যার একবার তো করোনা বুঝিয়ে দিয়েছে যে ব্যবসা করলে তরকারি আর চাকরি করলে সরকারি। একটা সরকারি চাকরি এবার এই মুহূর্তে হাতিয়ে নেওয়াটা সম্ভব যদি আপনার প্রস্তুতিটা পারফেক্ট থাকে। একটু কৌশলী হলে, আসলে খুব বেশি কঠিন না। আমরা এতদিন ধরে শিক্ষকতা করে যেটুকু বুঝছি, একটু কৌশলী, একটু মনোযোগী হলে বা একটা কোর্স একটু লেগে থাকলে কিন্তু হয়ে যায়। একটু লেগে থাকতে হবে। এখন স্যার রোজা রেখে টায়ার্ড স্যার, এখন রোজাটা যাক, ঈদ যাক, ঈদের পরে ধরবো স্যার। এই যে ঈদের পরে ধরবো, আজকে শনিবার, দিনটা ভালো না, সোমবার শুরু করবো। হ্যাঁ, এই যে শুরুটা ঠিক করব না, শুরুটা করেছি। পরের আন্দোলন নিজের পরে হবে স্যার। আন্দোলন নিজের পরে কিন্তু না, এখনই শুরু করতে হবে, আজকের দিন থেকে শুরু করতে। স্যার আমরা চলে আসি, অনেকেই যুক্ত হয়েছে আমার সাথে। আমি প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের যে অংশটুকু, প্রায় এখানে দেখেন 5.25 লাখ পদ খালি রয়েছে। এই 5.25 লাখ পদ খালি স্যার, এই যে প্রতি বছর কিন্তু স্যার প্রায় লক্ষাধিক পদ ফাঁকা থাকতো প্রতি বছর। কিন্তু সরকার যখন এই যে সরকারের একটা পরিবর্তন হলো, পট পরিবর্তন, এই পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরে বিগত সরকারের যে অনেক কর্মকর্তা কর্মচারী ছিল, তারা অনেকেই তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, অনেকে চাকরি ছেড়ে দিয়েছে, যার কারণে বর্তমানে কিন্তু বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে। এটা জনপ্রশাসন মন্ত্রণালয় স্যার বিভিন্ন ক্ষেত্রে চিঠি দিয়েছে, বিশেষ করে 13 থেকে 20 গেটে স্যার এইখানে আপনার অনেক বেশি পদ ফাঁকা রয়েছে এইগুলোতে। এছাড়াও আমরা জানি যে স্যার প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী নবম দশম গেটের যে জবগুলো, এই জবগুলোতে সচরাচর একটু কম নিয়োগ হয়, কারণ স্যার একটা প্রতিষ্ঠানের তো অফিসার লেভেল তো খুব কম থাকে, কর্মী লেভেলটা বেশি থাকে। তো আমাদের যদি বলি 11 থেকে 20 গেটটা হচ্ছে অনেকটা একটু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী জবের তুলনায় তো একটু কম ডিমান্ড। তো সেক্ষেত্রে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, নবম এবং দশম যে গ্রেডটা রয়েছে, এইখানে কিন্তু ব্যাপক পদ, প্রায় 18,000 বেশি নিয়োগ দিবে পিএসসি স্যার, ক্যাডার এবং নন ক্যাডার। এই যে ক্যাডার নন ক্যাডার স্যার, বর্তমানে তো 47 বিসিএস তো আবেদন, প্রায় ক্যাডার হয়েছে প্রায় ক্যাডার পদ ফাঁকা পদ রয়েছে প্রায় 3,500-এর মতো, 47 বিসিএস থেকে নিবে। কিন্তু এইটা ছাড়াও স্যার 48টা একটা বিশাল নিয়োগ হয়ে যাচ্ছে স্যার। 48 যে আসবে এটা বিশাল নিয়োগ হবে, বলা যেতে পারে যে পিএসসি সর্বোচ্চ ক্যাডার নিয়োগ হবে 48। এছাড়াও নন ক্যাডার ক্যাডার এবং নন ক্যাডার মিলে প্রায় 18,000 স্যার নিয়োগ দেবে পিএসসি।
এটা কিন্তু কালের কণ্ঠে বলে স্যার, এটা কিন্তু কালের কণ্ঠে আমাদের হচ্ছে পত্রিকা কালের কণ্ঠ, এই কালের কণ্ঠ পত্রিকা থেকে নেওয়া হয়েছে। আমরা একটু ক্লিয়ার করি, একটু আমি আর একটু হ্যাঁ ডিটেইলসটা চলে আসি। এটা বড় করবেন না? আমরা যদি আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না, লেখা কি বোঝা যায় কিছু একটু জানেন দেখি স্যার, লেখা বোঝা যায় কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। যদিও আমি অস্পষ্ট দেখছি, মানে আমার অতিরিক্ত কাছে হয়ে গেছে, মানে চোখ ঝালসে যাচ্ছে এটা। হ্যাঁ দেখা যাচ্ছে আশা করছি। দেখুন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রশাসনে মোট 4,03,001টি পদ খালি রয়েছে। 3,000 না, ভুল বলেছি, 73,000। 4,73,000 একটা পদ খালি রয়েছে। ভাবা যায় স্যার এগুলো কি নিয়োগ হবে না এমনি এমনি ঢুকে যাবে? না স্যার, এটা নিয়োগ হবে। এটা স্যার এমনি ঢুকবে না স্যার? সেটা আর সম্ভব না। কেন স্যার, এটা কোনো কথা? স্যার আমার মামা আছে স্যার, ঢুকাবে না, আর ওই দিন নাই। ওই দিন চাকরিতে কোটা আর দুর্নীতি এই দুটো হবে না। পড়াশোনা করে ইনশাআল্লাহ আমরাও চাই স্যার ফেয়ার নিয়োগ হোক, তবে স্যার আমাদেরকে একটু ভালো হতে হবে। আমরা তো স্যার আমরাই তো পিছনের দরজা খুঁজতে যাই, রাইট? এটা হচ্ছে কথা যে স্যার পরীক্ষার যেমন হোক, কোন চাকরি পরীক্ষা হইলে কি কে আছে একটু দেখি, আমরা নিজেরাই খুঁজি কিন্তু স্যার। স্যার আমরা যদি না খুঁজি স্যার, ওরা কিন্তু একজন বলে দেন, হ্যাঁ একজন বলে দেন, একজন করে দেন, কয়টা গেলে হবে? নিজেদেরকে অনেস্ট হতে হবে, আমাদের অনেস্ট হতে হবে। হ্যাঁ ঠিক ঠিক একই রকম ভাবে দেখেন, এই যে 4,73,000, মানে এইটা হয়তো খুব শীঘ্রই যে হবে তা নয়, কিন্তু চলমান প্রসেসিং কিন্তু রয়েছে স্যার। অনেক সার্কুলার হয়েছে, বিশেষ করে এই যে নন ক্যাডারে কিন্তু নিয়োগ হয়েছে প্রায় 1720টা, এখনো আপনার হচ্ছে আবেদন চলমান রয়েছে। নন ক্যাডারে 1720টা পদ রয়েছে, যেখানে নার্সিং রয়েছে, যেখানে আপনার হচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পদগুলো রয়েছে, উপসহকারী প্রকৌশলী রয়েছেন, নন ক্যাডারে অনেক পদ রয়েছে এখানে, যেটা লাস্ট হচ্ছে 20 মার্চ, এখন আবেদন চলমান রয়েছে। তো এইভাবে পর্যায়ক্রমিক একবারে তো আর আপনি সবগুলো সার্কুলার পাবেন না। প্রাথমিকে অনেকগুলো পদ ফাঁকা রয়েছে, নিবন্ধনে যে শিক্ষক, সহকারী শিক্ষক, প্রভাষক, অনেক পদ ফাঁকা রয়েছে কিন্তু এখানে স্যার। শুধু তাই নয়, এই যে খাদ্যের একটা বিশাল সার্কুলার, এটা কিন্তু সার্কুলার দিয়ে আটকে রাখছে, ওটা আবার রিসার্কুলার হবে সম্ভবত, আশা করি ঈদের পরপরই চলে আসবে খাদ্য রিসার্কুলারটা। তো যারা আবেদন করেন নাই তারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন 4,73,000 একটা পদ খালি রয়েছে। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদের সংখ্যা 2,69,899 স্যার। তৃতীয় চতুর্থ বলতে স্যার 11 থেকে 20 গেট বোঝায়, যে সুযোগটা সবচেয়ে বেশি 11 থেকে, এখানে কম্পিটিশনটা কম। স্যার কম্পিটিশন কম বলবো না স্যার, এখানে কম্পিটিশন অনেক বেশি হয়, কিন্তু যেটা হয় আমি একটু কম পড়েই অনেক ভালো একটা চাকরি পাওয়া যায় এখানে। আর স্যার আমাদের কিন্তু 11 থেকে 20 গেটে বলতে চাই, 11 থেকে 20 গেটে আমাদের বিদ্যালয়ে একটা কোর্স আছে, এই কোর্সটা যে করবে 6 মাস স্যার, ওর দিন লেগে থাকে। ও দেখবেন যে 6 মাসের মানে ও কোর্স শেষ হওয়ার আগেই ডিজাইনটা এত সুন্দর করে সাজানো বিদ্যালয়ের এই কোর্সটা, যে কেউ এটা করলে চাকরি পাবে। দেখা যাচ্ছে 6 মাস কোর্স শেষ হওয়ার আগেই ও চাকরি পরীক্ষা উত্তীর্ণ হওয়া শুরু হয়ে যায়। কোর্স শেষ হতে হয় না, যদি মনোযোগী হয় আর কি। আর শুধু মনোযোগী যদি না হয়, যদি না পড়ি স্যার 6 মাস কেন, 6 মাসের কোর্স করলেও লাভ হইতো না। তো পড়তে হবে কিন্তু। হ্যাঁ আমাদের সাজ্জাদ স্যার আমাদেরকে দেখছে, তাই যে সাজ্জাদ স্যার রয়েছেন। ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে চলে আসি স্যার। এই যে প্রশাসনে বিপুল সংখ্যক পদ খালি থাকায় সরকারি কাজে বিঘ্ন ঘটছে স্যার। এটা তো সরকার তো চাইবে যে আমাদের কাছে যেন বিঘ্ন না ঘটে, সেটা ইউনুস সরকার কেন, যে কোনো সরকার আসলে তো চাইবে যে নিয়োগগুলি, শূন্য পদগুলো পূরণ করতে। ইউসুফ সরকার। আচ্ছা আচ্ছা, আমরা স্যার এই যে স্যার আপনি একটু বলবেন স্যার এই পদগুলো আসলে কিভাবে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়ে থাকবে স্যার? আচ্ছা, আপনি তো স্যার নিজে জানেন যে 3টা প্রক্রিয়া সাধারণত নিয়োগ প্রক্রিয়া হয়। একদম প্রিলি আগে পাস করতে হবে, প্রিলি পাস করতে হবে। আর কখনো কোনো মন্ত্রণালয় রিটেন নেয়, রিটেন হয়ে থাকে, আর সব ক্ষেত্রে না। এবারে ভাইবা ফেস করতে হবে, এই 3টা স্টেপ করতে হবে। স্যার বাংলার একটা হচ্ছে আতঙ্কের ব্যাপার, অনেকে থাকে স্যার বাংলা রচনা আসে, পত্র আসে রিটেনে, অনেকে ভয় পেয়ে যায় স্যার। এগুলো টিপস দিয়ে দিবেন স্যার আজকে, আচ্ছা ঠিক আছে, ভালো করা যায় স্যার। ওকে স্যার, আপনি যেহেতু আছেন আমার কোনো ভয় নেই ইনশাআল্লাহ। আমরা চলে আসি, দেখে আসি। এটার পাশাপাশি আমাদের এখানে রয়েছে দেখেন 1 মাসের মধ্যে নিয়োগ শুরু করতে সব মন্ত্রণালয় বিভাগকে চিঠি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা অলরেডি কয়েকদিন আগে দিয়েছে প্রায়। এবং একটা ইয়ে আছে স্যার, দেখেন প্রশাসনিক স্থবিরতা চরমে আর কি, মানে খুব বাজে অবস্থা, কাজবাজ এখন থেমে যাচ্ছে, কাজ করানো যাচ্ছে না, নানা রকম। সুতরাং এক্ষেত্রে খুব জরুরি নিয়োগ এটা দরকার হয়ে যাবে। সো এটা জনপ্রশাসন মন্ত্রণালয় সকল বিভাগকে চিঠি দিয়েছে, যেটা আমি কিছুদিন আগে বিদ্যালয় থেকে পোস্ট করে দিয়েছিলাম। এই চিঠিটাই পোস্ট করেছিলাম বিদ্যালয়তে, যে আমাদের যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রত্যেকটা বিভাগকে চিঠি দিয়েছে যে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যদি যে সকল মন্ত্রণালয় অধিদপ্তরে সার্কুলার চলমান আছে তারা পরীক্ষা শুরু করে দিতে হবে। আর
যে সকল মন্ত্রণালয় বা অধিদপ্তরে এখনো সার্কুলার দেয় নাই বাট শূন্য পদ আছে, তারা দ্রুত সার্কুলার দিবে। রাইট। আর এখানে দেখতে পাচ্ছেন মার্ক করা আছে ক্যাডার এবং নন ক্যাডার পদে 18,000-এর বেশি নিয়োগ দেবে পিএসসি। স্যার পিএসসি যখন নিয়োগ দেয় সেটা তো আস্থায় বাংলাদেশের শিক্ষার্থীদের চাকরি প্রার্থীদের একটা আস্থার জায়গা কিন্তু পিএসসি, যদিও কিছু কাণ্ড দেখে হয়েছে তারপরেও সর্বোচ্চ আস্থা থাকে এখানে। এবং আরেকটাই হলো আপনি নিজে জানেন যে এখন ধারণা করছে সেনাবাহিনীর পেজ থেকে পোস্টগুলো করা হবে কঠোর নিরাপত্তার সাথে। আশা করা যায় যে মানে যে দুই একটা মানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা ঘটবে না, সেটা আর ঘটবে না। সো যার স্যার আমি বলবো যাদের চয়েস লিস্টে এটা থাকে স্যার নবম দশম গ্রেডের চাকরি, বা আমি যদি বলতে পারি যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি, স্যার চাকরির বাজারে কিন্তু চাকরির রাজা। কি বলেন স্যার? স্যার এটা কি রাজা একটা রানী এরকম? প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী নবম গ্রেড আর দশম গ্রেড 18,000-এর নিয়োগ মানে কি স্যার? স্যার আমার কিন্তু একটা পদ হলেই হবে, 18,000 লাগবে না। যার চাকরিটা দরকার খেয়াল রাখতে হবে যে কতগুলা পদে সার্কুলার হলে দেখে কিন্তু লাভ নাই আমার। স্যার আমি তো পদ দিব একটা। প্রাগৈতিহাসিক গল্পে ভিখুর মতো সব নারী দেখে তো লাভ নেই, একটা দরকার, চাকরি দরকার একটা। আচ্ছা অনেকে কমেন্ট করেছেন, কমেন্টগুলো পড়া হয় না স্যার, একটু কমেন্টগুলো পড়ে ফেলবেন। নিয়োগ দেয় পরীক্ষা তো হয় না, হবে পরীক্ষা হবে, এরপরে আবেদ আলী চাচার সাথে যোগাযোগ করতে হবে না, কোন আবেদ চাচা লাগবে না ভাই, ইনশাআল্লাহ এসালাম স্যার আছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। অন্যকে একটু মেনশন করে দেন, আমরা কয়েকটা কমেন্ট পড়ছি সামনে যেগুলো ছিল। আচ্ছা বেশিরভাগ স্যার সালাম দিচ্ছে আপনাকে, রফিক স্যারকে মানে রফিক স্যারের প্রশংসা পঞ্চমুখ, স্যারকে হ্যান্ডসাম লাগতেছে, স্যারকে ইয়াং লাগতেছে, স্যার হাসিটা চমৎকার, এই থ্যাংক ইউ থ্যাংক ইউ। অবশ্যই সালাম স্যারের নামও মেনশন করেছে। মানে যখন আমার সাথে আছেন আমাদের দেশ বরেণ্য শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় সবার প্রিয় স্যার এসালাম স্যার, তখন কি আর কোনো কিছু ভাবতে হয়? ইনশাআল্লাহ। আর রফিক স্যার তো বরাবরই আমাদের হিট, তো সেক্ষেত্রে আজকে পুরোটা সময় আমরা ভালো কাজে লাগাবো ইনশাআল্লাহ। আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি, শুধু একটু জানান কে কোথা থেকে দেখছেন, একটু শুধু জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমরা দেখবো কোন জেলার দর্শক আজকে বেশি, যে জেলার সবচেয়ে বেশি দর্শক স্যার কি হবে তাদেরকে অভিনন্দন জানাবো আমরা। চকলেট তো খাওয়ানো যাবে অনলাইনে, তাই না স্যার? ইনভাইট করতে পারেন অবশ্যই। আর বিদ্যাবাড়িতে আসলে অবশ্যই আপনাদের 1 কাপ চায়ের দাওয়াত, সাথে 2 পিস বিস্কিট ইনশাআল্লাহ। রানা আপনাদেরকে দেখে রাখবে, বিদ্যাবাড়িতে আসলে 1 কাপ চা সাথে 2 পিস বিস্কিট ইনশাআল্লাহ, এসালাম স্যারের পক্ষ থেকে ইনশাআল্লাহ। ওকে স্যার, আমরা আরেকটু দেখে আসি এখানে যে সকল তথ্যগুলো রয়েছে, আমি আরেকটু তথ্যগুলো সবাইকে জানাতে চাই। স্যার এই চিঠিতে কি বলা হয়েছে আমি একটু হালকা করে পড়ে যাই। অবশ্যই। চিঠিতে বলা হয়েছিল বর্তমান সরকারের অনুমোদিত শূন্য পদের সংখ্যা 4,73,001টি। সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি 47তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে 3,688 পদ শূন্য পদের বিজ্ঞপ্তি দিয়েছে। এই যে স্যার টোটাল যে 4,73,001টা পদ ফাঁকা রয়েছে, এদের মধ্যে 47তম বিসিএস এর মাধ্যমে 3,688টি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। বিপিএসসি শুধু প্রথম শ্রেণীর নন ক্যাডার এবং সীমিত দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করে থাকে। সরকার অনুমোদিত অন্য পদগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ অধীন দপ্তর যে সকল কর্পোরেশন রয়েছে সবাইকেই চিঠি দিয়েছে এই নিয়োগ প্রক্রিয়া কার্যক্রমটা চূড়ান্ত করার জন্য। সো এটা আমি বলবো স্যার অবভিয়াসলি একটা গুড নিউজ চাকরি প্রার্থীদের জন্য। তবে যারা দেখা যাচ্ছে ক্যাডার বা নন ক্যাডার পদে চাকরি করতে চায় না, চাকরি করতে চায় না বলতে কি অনেকে মনে করে যে না ওগুলো পরীক্ষাগুলো কঠিন হয়ে থাকে, অনেক লং টাইম ব্যাপার থাকে, আমি এত পড়তে পারবো না, কম পড়ে কম সময়ে চাকরি নিব, তাদের জন্য স্যার 11 থেকে 20 গ্রেডের যে জবগুলো সেইগুলো। আর এইখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যক পদ রয়েছে, সর্বোচ্চ সংখ্যক একটু দেখে আসি যে কতগুলো পদ এখানে রয়েছে। আমরা যদি একটু এই আর্টিকেলটা পড়ি, এখানে কিন্তু রয়েছে আমাদের একটা সূত্র জানিয়েছে স্যার যে বিগত বছরগুলোতে প্রতি বছর 3.5 লাখ থেকে 5 লাখ পদ খালি ছিল। স্যার বিগত বছরগুলোতে 3.5 লাখ থেকে 5 লাখ পদ খালি ছিল, অথচ আমরা প্রতি বছর প্রায় মানে লক্ষ লক্ষ বেকার বের হচ্ছে। মানে একটা স্টুডেন্ট যখন গ্রাজুয়েশন শেষ করছে, মাস্টার্স তো পরে, গ্রাজুয়েশন শেষ করা মানেই কিন্তু সে একটা বেকার লিস্টে নাম নতুন একজন বেকার হয়ে যায়। তো প্রতি বছর প্রায় 3.5 লাখ থেকে 5 লাখ পদ খালি ছিল। এসব শূন্য পদের বড় অংশটি 13 থেকে 20 গ্রেডের গ্রেডে। স্যার আমি কিন্তু 11 থেকে 20 বলছি, বাট বড় অংশটা 13 থেকে 20। কারণ স্যার 13 গ্রেড থেকে কিন্তু পরবর্তীতে একটু প্রমোশন হয়ে 12 গ্রেডে আসে, প্রমোশন হয়ে 11 গ্রেডে আসে, এরকমটা। প্রতি বছর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 2.5 থেকে 3 লাখের মতো পদ খালি থাকছে, প্রতি বছর থাকছে এটা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়, এরপর চরম বিশৃঙ্খলা হয়ে পড়ে প্রশাসন।
গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকা সব কর্মকর্তাকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। তাই নিয়োগ কার্যক্রম অনেকটা স্তীমিত হয়ে পড়ে। প্রশাসনের স্থবিরতা চরম আকার ধারণ করছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা এটা বলেছেন। আর এই চরম স্থবিরতা দূর করার জন্যই কিন্তু এই নিয়োগ কার্যক্রমগুলো খুব দ্রুত সময়ে করতে হবে। এই করার জন্য কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দিয়েছে। এই তথ্যটাই আপনাদের কাছে জানিয়ে দিলাম একটু। ওকে, অনেকেই কমেন্ট করেছেন পিএসসি থেকে 10 গ্রেডে উপ সহকারী কৃষি কর্মকর্তা 2360 জন পদে নিয়োগ হয়েছিল, এটা পরীক্ষা কবে হতে পারে? আপাতত পরীক্ষা যা আগে নিয়োগ দেওয়া হয়েছিল এই পরীক্ষাগুলো দেখবেন যে 3 মাসের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আর একটা স্যার, ওই যে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় খুলনার পোস্টাল অপারেটর পদ নিয়ে একটু আলোচনা করবেন দয়া করে। পোস্টমাস্টার জেনারেল খুলনা কেন, সারা দেশে কি পর্যায়ে? না স্যার, খুলনার আলাদা নিয়োগ হয়েছে, বড় নিয়োগ হয়েছে, এই জন্য বলেছে, অনেকে নিয়োগ আবেদন করেছে। তো আচ্ছা, আমরা একটু দেখি স্যার, এই যে এটা যে দিয়েছে আসলে এখন স্টুডেন্ট আসলে কি করবে এই মুহূর্তে? কারণ এটা তো দিয়েছে, আমরা খুশি হইলাম যে খুব দ্রুত চাকরি পরীক্ষা হবে, চাকরি বিজ্ঞপ্তি আসবে, আমাদের এই মুহূর্তে করণীয়টা কি? আমরা স্যার একটা দোয়া করতে পারি যে 2025 এর মধ্যে দোয়া কিন্তু কাজে লাগবে স্যার। যাদের বিয়ে হয় না তাদের একটা ভালো বিয়ে হয়ে যায়, আর যাদের চাকরি হয় না তাদের একটা চাকরি হয়ে যায়। স্যার যাদের একটা বিয়ে হয়েছে তাদের আবার বিয়ে হবে না, আর দরকার নেই, চাকরিটা যেন হয় অন্তত। যাই হোক, আমরা এই মুহূর্তে করণীয় স্যার একটু যদি আমার সকল শিক্ষার্থী ভাই বন্ধুর উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতেন স্যার। এই মুহূর্তে করণীয় হলো পড়ার টেবিলে বসে দিতে হবে, পড়ার টেবিলে বসতে হবে, পড়ার টেবিলে বসতে স্যার। হবে, ওটা রেখে টায়ার্ড লাগে স্যার, এবং গুছানো, পড়াটা গুছানো হবে, ওই টায়ার্ডের মধ্যেই স্যার গুছিয়ে ফেলতে হবে, সময় তো আর বেশি নাই। সেক্ষেত্রে একটা হতে পারে, বিদ্যাবাড়ি যেহেতু সারা দেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম, তারা বিদ্যাবাড়ি যে কোনো একটা কোর্সে তারা ভর্তি অন্তত টাচে থাকতে পারে, ক্লাসগুলো করতে পারে, নোটগুলো করতে পারে, এটা একটা স্যার পজিটিভ। হ্যাঁ, তো এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে পড়ার টেবিলে বসতে হবে। প্রথম অংশ পড়ার টেবিলে, অনেকে বলে না যে এটা করতে হবে সেটা, তো স্যার কিন্তু প্রথমেই বলছে যে পড়ার টেবিলে বসতে হবে। স্যার বেডে পড়লে হবে না স্যার, বেডে পড়ে ঘুমিয়ে পড়বে তো, এই হলো সমস্যা। বেডে পড়লে ঘুমিয়ে পড়বে, পড়ার টেবিলে বসে পড়তে হবে, এটা যে ফার্স্ট। তো আপনারা যে যেখান থেকেই পড়াশোনা করেন না কেন টার্গেট করবেন অবশ্যই চেয়ার টেবিলে, আলাদা একটা রুমে পড়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে আপনার দুর্বল যে বিষয়গুলো রয়েছে, এটা আমি স্যারকে জিজ্ঞাসা না করে আমি বললাম, এটা হ্যাঁ, আপনার কাছে যেটা সবথেকে কঠিন মনে হয়, স্যার ম্যাথ দেখলে মাথা ঘোরে, স্যার ইংরেজি দেখলে মাথা ঘোরে, এরকম আছে কিন্তু স্যার আমাদের ঝামেলা আছে, বলি যেটা পারি ওইটাই বারবার পড়ি, যেটা পারি হ্যাঁ, আর যেটা ভয় ধরি না, যেটা পারি না ওটা পড়িও না, এরকমটা আছে। কিন্তু উল্টা দুর্বল জায়গাগুলোতে আসলে ফোকাস করতে হবে, এবং দুর্বলতা নিয়ে আসলে পরীক্ষা হলে গেলে হবে না, যে যাই বলুক জন্য যা থেকে মেরে দেবে, এটা কষ্ট হবে, ওই দুর্বল বিষয়গুলো ওভারকাম করে পরীক্ষা যেতে হবে। তো ঠিক আপনাকে পড়ার টেবিলে বসতে হবে, এবং সব থেকে যে কাজটা, আরেকটা যে কাজটা হবে, অতি কঠিন যে আপনার কাছে যে বিষয়টা, হ্যাঁ, এই কঠিন বিষয়গুলোকে আপনার ফোকাসটা বেশি করতে হবে। কঠিনগুলোকে ফোকাস করে 1 থেকে 2 মাসের মধ্যে কভার করে নিয়ে আসেন, দেখবেন যে আপনার জন্য ওটা কি হবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইউনিয়ন সমাজকর্মী হবে কিনা এটা অনেকে জিজ্ঞেস করছে, খুব শীঘ্রই হবে মনে হচ্ছে। ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ তো হয়েছে, আমরা এটা বরাবরই বলেছি, ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা যে এই পরীক্ষাটা অতি সম্প্রতি হবে না, এটা অনেক লেট করে হয়। ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা দেখা যাচ্ছে কোরবানি ঈদের আগে হয়তো হতে পারে, কোরবানি ঈদের আগে, পরে হওয়ার সম্ভাবনা আছে। সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে কিনা, রিসার্কুলার ইউনিয়ন সমাজকর্মী কি, হ্যাঁ রিসার্কুলার হওয়ার সম্ভাবনা আছে। ইউনিয়ন সমাজকর্মী রিসার্কুলার হবে এমন কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাই নাই, এই জন্য বলতে পারছি না, হয়তোবা হইলে হতেও পারে, বাট আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই, সেটা আমরা বলতে পারছি না। বেডে পড়তে বসছি, ঘুম ধরছে এজন্য শুইলাম, স্যার দেখছেন যে লিখছেন এমএসটি ফেরদৌসি স্যার, আপনার ছাত্রী স্যার এটা। স্যার আমরা একটু দেখে আসি স্যার, কিছু প্রশ্ন আছে আমরা তো আলোচনা করব, প্লাস পাশাপাশি আমরা আরো কিছু প্র্যাকটিসও করি, যেহেতু আমাদের নামাজের সময় আছে, দ্রুত আমরা দেখে আসি, পড়াটা যেহেতু জরুরি সেহেতু কিছু পড়া নিয়ে কথা বলবো, পড়া নিয়ে আসি। হ্যাঁ, তো চলুন আমরা দেখে আসি, কিছু পড়া প্রশ্ন দেখে আসি। আমাদের এসালাম স্যার আছেন। স্যার ও স্যার একটা কথা বলতে হয়, এখানে আমাদের বিদ্যাবাড়িতে এই রমজান উপলক্ষে কিন্তু স্পেশাল মেগা অফার দিচ্ছে, এটা ঈদ স্পেশাল। স্যার রমজানে আমাদের 3টা উপহার দেয়, উপহার স্যার, উপহার 3টার মধ্যে প্রথম উপহারটাই হচ্ছে আমাদের অত্যন্ত জনপ্রিয় 5টা বই রয়েছে, এই জনপ্রিয় 5টি বইয়ের মধ্যে থেকে আপনি ইচ্ছা মতো যে কোনো একটি বই সিলেক্ট করে নিতে পারবেন, একদম ফ্রি। দ্বিতীয়ত আপনি যে কোনো কোর্সে ভর্তি হলে ওই কোর্সের প্রিমিয়াম রেকর্ড ক্লাস পাচ্ছেন, যেটা আমরা রেকর্ড করে রাখি, শুধু ওটা লাইভ দেওয়া হয় না বা লাইভ আমরা চালাইও না, আলাদা করে রেকর্ড করা হয়, সেটা পেয়ে যাবে, এবং লাইভ ক্লাসও পাবেই। এবং যে কোর্সে ভর্তি হবে ওই কোর্সের 50% ডিসকাউন্টে ভর্তি সুযোগ থাকছে, যেখানে আমাদের একটু দেখে আসি 47 BCS লাইভ ব্যাচ স্যার
মাত্র 3,500 টাকা। 7,000 টাকা, মাত্র 3,000 টাকা পুরো বিসিএস। 3,500 টাকা। 48 যেটা আমার ফাউন্ডেশন কোর্স ফি 14,000 টাকা, আমরা এই রমজানে বিশেষ অফার দিচ্ছি 7,000 টাকা। প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ 18। প্রাইমারি এখন কিন্তু ট্রেন্ডিং বলতে কি স্যার, 3rd স্টেপের রেজাল্ট হয়ে গেছে, নিয়োগ প্রক্রিয়াটার মানে সার্কুলারটা আশা করি খুব শীঘ্রই চলে আসবে। 3,000 টাকা প্রাইমারিতে। এনটিআরসিও 3,000 টাকা। 11 থেকে 20 গ্রেড 2,500 টাকা স্যার। ব্যাংক জব 3,000 টাকা, মানে 50% ডিসকাউন্টের পরে। নন ক্যাডার ডায়মন্ড লাইফ ব্যাচ 3,000 টাকা। স্যার যে দেখলেন 18,000-এর বেশি ক্যাডার নন ক্যাডার, আমরা নন ক্যাডারের উপর ব্যাচ দিয়েছি স্যার, এটা হচ্ছে নন ক্যাডার ডায়মন্ড লাইফ ব্যাচ। নবম এবং দশম গ্রেডের যে সকল চাকরিগুলো রয়েছে সেই সকল চাকরি প্রিপারেশনের জন্য এটা। এছাড়াও স্যার নার্সিং গোল্ড লাইফ ব্যাচ রয়েছে আমাদের 3,000 টাকা কোর্স ফি। নার্সিং নিয়োগ যেটা, নার্সিংটাও কিন্তু দশম গ্রেডের মধ্যে পড়ে যায়, মানে ওটাও কিন্তু নন ক্যাডার বলতে পারি আমরা। নন ক্যাডার বলতে পারি, নন ক্যাডারের জব এটা নার্সিং। সো আপনারা এই মুহূর্তে একটা বিদ্যাবাড়িতে ধামাক অফার চলছে, বাট এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য রয়েছে, অতি শীঘ্রই অফারটা শেষ হয়ে যাবে। সো আপনারা যারা চান যে আপনি হয়তো ভর্তি হয়ে গেছেন, আপনার বন্ধু থাকতে পারে, পরিচিত জন থাকতে পারে, তাদেরকে মেনশন করে জানিয়ে দিবেন যে বিদ্যাবাড়িতে এই সুযোগে ভর্তি হয়ে নিতে হবে। এবার আমরা সামনে আগে জি স্যার, ওয়াও, এই যে অক্ষর চলে আসছে। প্রথম প্রশ্ন একটু ঝটপট উত্তর দিবেন যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল এবং বিদ্যাবাড়ি পেজ থেকে দেখছেন, একটু ঝটপট উত্তর দিবেন। অক্ষর কয়টি? এখানে অপশন ক, সবাই দ্রুত কমেন্ট করুন দেখি দেখি স্যার কে কে রাইট অ্যান্সার করতে পারে। অক্ষর কয়টি? ক 2টি, খ 7টি, গ 25টি, ঘ 50টি। এবার স্যারকে ধরবো, দেখি স্যার কি বলে। আমরা এরপরে দেখি ওর অক্ষর কয়টি, একটু 10 সেকেন্ডের মধ্যে আপনার ঝটপট উত্তরগুলো করে নেন। অক্ষর কয়টি? অক্ষর, ওয়াও, সবাই দ্রুত কমেন্ট করেন। হ্যাঁ, অলরেডি একজন লিখেছে 2টি। আচ্ছা, একজন লিখেছেন রেজাউল করিম রেজা ভাই, যে প্রাইমারিতে ভর্তি হলে 11 থেকে 20 গ্রেডের চাকরির প্রস্তুতি কতটুকু হবে? প্রাইমারিতে ভর্তি হলে অনেকটাই প্রস্তুতি হয়ে যায়, বাট 11 থেকে 20 গ্রেডে আরেকটু বেশি পড়তে হয়, কারণ 11 থেকে 20 ওখানে অনেকগুলা চাকরি রয়েছে, আর প্রাইমারিতে 13 গ্রেড একটা। তো প্রাইমারি স্পেসিফিক করে আমাদের কোর্সগুলো সাজানো হয়, যারা প্রাইমারিতে ভর্তি হবে প্রাইমারির জন্য একটা মানে সেরা কোর্স হয়ে যাবে। 11 থেকে 20 গ্রেডের জন্য আমি বলবো যে আপনি 11 থেকে 20 গ্রেডের কোর্স করবেন, তাহলে আপনার প্রাইমারিও হয়ে যাবে ওইখানে। আচ্ছা, আমি এই ক্ষেত্রে থ্যাংক ইউ। আরো প্রশ্ন করতে থাকেন, স্যার উত্তর দিবে। কেউ বলেছে 2টি, 60টি, 50টি। আমি একটু বলে নিই, আসলে বাংলা বর্ণমালা, ও আবার যদি জিজ্ঞেস করে বর্ণমালা কয়টি? বর্ণমালা কিন্তু একটি, বর্ণমালা একটি, সব বর্ণ মিলে একটি বর্ণমালা। ওইটা বর্ণ 50টি, যৌগিক স্বরধ্বনি কিন্তু 25টি, মৌলিক স্বরধ্বনি 60টি, যৌগিক স্বরধ্বনি 25টি, আবার যৌগিক স্বরবর্ণ কিন্তু 2টি। এগুলো নিয়ে ব্যাখ্যা হবে। মৌলিক স্বরধ্বনি 60টি, আর অক্ষর 2টি, একটা বদ্যাক্ষর একটা মুক্তাক্ষর। বদ্যাক্ষরের মুখ বন্ধ হয়ে যাবে, এই যে একদম সোজা বদ্যাক্ষরের মুখ বন্ধ হয়ে হঠাৎ বাত রাত, আর মুক্তাক্ষরে মুখ খুলে যাবে আমি বন ফুল গো, এই মুখ খুলে গেলে মুক্তাক্ষর। তাহলে অক্ষর 2টি, একটা বদ্যাক্ষর একটা মুক্তাক্ষর। পরে আমরা ক্লাসিকগুলো ডিটেলস আলোচনা করব। আমি এবার দ্বিতীয় প্রশ্ন, স্যার যাবেন তো? রফিক স্যারকে দেখি, স্যার কি আসতেছে এরপরে। স্যার প্লিজ। ও অক্ষর 2টি, না? হ্যাঁ স্যার, অক্ষর বদ্যাক্ষর একটা, মুক্তাক্ষর একটা, রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের স্যার এখানে লগ নিয়ে আসছি। হ্যাঁ, লগের অঙ্কগুলো স্যার আমি স্যার দিলাম, আপনি দেখেন স্যার। তাতে লগ, এটা 3 ভিত্তি লগ 1/27। এটা অনেকেই পারবেন, তো যারা পারবেন রাইট অ্যান্সার বলেন দেখি কি হতে পারে। মুখে মুখে, কোনো খাতা কলমে করা যাবে না, একদম মাথায় ক্যালকুলেশনটা করতে হবে, ইজি না? মাথায়। অনেকে খাতা কলম শুরু করে দিয়েছে, মনে হয় খাতা কলম নেওয়া যাবে না। মোবাইলে দেখছেন, মোবাইলে কমেন্ট করবেন উইদাউট ক্যালকুলেশন, মনে মনে। স্যার এনটিআরসি কোর্স নিলে কি প্রাইমারি হয়ে যাবে? স্যার এনটিআরসি কোর্সে পিসি ফাউন্ডেশন বেসে যে কোনো নিয়ে পড়লে কতগুলো চাকরির জন্য প্রস্তুতি হয়ে যাবে? খুব ভালো কথা বলেছে। আচ্ছা, আমরা দেখে আসি। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছেন, কমেন্টগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। 3 ভিত্তি লগ 1/27। তো এইখানে যেহেতু তোমার বেসটা রয়েছে 3, এটা আগে রাখতে হবে। হ্যাঁ, বেসটা আমার 3 রাখতে হবে। এখন এইখানেও আমার 3 আকার নিয়ে আসতে হবে। 1/27 অর্থটা কি? 1/27 মানে হচ্ছে 1/3 কিউব, 3-এর উপরে কিউব করলে হবে 27। আর এটা মানে কি? এটা মানে হচ্ছে 3 ইনভার্স 3। এই যে উপরে পাঠিয়ে দিলাম, ইনভার্স হয়ে গেল। তো এখানে লিখতে পারি আমরা 3 ইনভার্স 3। লগের ক্ষেত্রে আমরা জানি কি, পাওয়ার যদি কোনো কিছু থাকে সেটা সামনে চলে আসবে, তো হবে কি -3। আর থাকবে কি, এখানে থাকবে আমার 3 ভিত্তি লগ 3। আর এটা আমরা জানি যে যখন এই বেজে এবং এই মানটা সমান হয়ে যায়
তখন তার মান কত হয় 1 হয়ে যায় 1, তাহলে থাকবে আমার অ্যান্সারটা কি হবে -3। এই যে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। এখন এই ক্যালকুলেশন আমি করে দিলাম, বাট এইটা যদি আপনি মুখে মুখে মানে মনে মনে ভেবে মাথায় ক্যালকুলেশন করে করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক এগিয়ে থাকবে, এবং ওইটাই করা উচিত। তাহলে আপনি চাকরির যে প্রস্তুতিগুলো আছে এটা ক্লিয়ার হয়ে যাবেন। এমডি রুবেল আহমেদ ভাই কমেন্ট করেছেন, বিশেষ ফাউন্ডেশন ব্যাচে যে কোনো কোচিং এ পড়লে কতগুলো চাকরির জন্য প্রস্তুতি হয়ে যাবে। বিশেষ ফাউন্ডেশন কোর্স আপনি যদি কমপ্লিট করেন, যে কোনো কোচিং, শুধু বিদ্যাবাড়ি নয়, অন্যান্য কোচিং এর কি অবস্থা আমি জানি না, তো বিদ্যাবাড়ির কথা যদি বলি বা আদার্স হয়তো বা অনেকটা সেম কোয়ালিটি হওয়ার কথা, তো আমি শুধু বিদ্যাবাড়ি নিয়ে যদি বলতে চাই, অন্যান্য কোচিং গুলো কি করে আমি এটা না বলি, পজিটিভ বা নেগেটিভ কিছুই বলছি না। বিদ্যাবাড়ি যেটা করে, বিদ্যাবাড়ি 48 যে ফাউন্ডেশন কোর্স রয়েছে, এই কোর্স যদি আপনি করেন 48 বিসিএস তো হবে, প্লাস পাশাপাশি যত নন ক্যাডার পোস্ট রয়েছে, যত তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী জব রয়েছে, সবগুলো বিবেচনা হয়ে যাবে, সবগুলো। এখন একটু ব্যাংক কেন্দ্রিকটা শুধু হবে না, তবে ব্যাংক কেন্দ্রিকও কিন্তু বাংলা, তারপরে সাধারণ জ্ঞান, ইংলিশ কিন্তু হয়ে যায়, শুধু ম্যাথ একটু আলাদা করে পড়তে হয়। তার মানে বলতে পারেন যে প্রায় সব ধরনের চাকরি বিবেচনা আপনার হয়ে যায় ফাউন্ডেশন কোর্স করতে গেলে। ওকে, চলুন দেখে আসি পরবর্তী কোশ্চিন। স্যার একটু দ্রুত দেখে আসি, আমাদের সময় হয়ে যাচ্ছে। আমাদের নেক্সট কোশ্চিন দেখে আসি, আমাদের যৌগিক সরলরেখাটি গাঠি দুইটি 11টি 25টি 50টি, ঝটপট উত্তর দেন তো। যৌগিক সরলরেখাটি গাঠি, আমরা আপনাদের সাথেই একসাথে নামাজ পড়তে যাবো একটু পরে। যৌগিক সরলরেখা দুইটি 11টি 25টি 50টি, বলেন তো যৌগিক সরলরেখা কয়টি? সবাই যদি কমেন্ট অ্যানসার করুন। হ্যাঁ, আর আমরা অনেকেই কমেন্ট করেছিলেন, একটু আমি কমেন্টগুলো দেখতে চাই, উপরে একটু স্ক্রল করবেন। আচ্ছা, কোশ্চিন যেগুলো আসছে আর কি, অনেকেই উত্তর করতে পারেছে, হ্যাঁ অনেকে অ্যানসার করেছেন, আবার কেউ নাইনও করেছে অবশ্য। আচ্ছা ঠিক আছে, ওকে। এনটিআরসি কোর্স করলে প্রাইমারি প্রস্তুতি হয়ে যাবে, একজন কমেন্ট করেছেন। কমেন্টটা করেছেন কে? তাহমিনা নিশাদ। তাহমিনা নিশাদ আপু, একটা কথা আপনাকে বলতে চাই, নিবন্ধন আর প্রাইমারি অনেকটা মনে হয় যে এপিটোফিট, কাছাকাছি, তাই না স্যার? কিন্তু হলেও একটু পার্থক্যটা হচ্ছে যে নিবন্ধনে 5 নম্বরটা অত্যন্ত কম লাগে, 40%, কিন্তু প্রাইমারিতে 5 নম্বরটা অনেক বেশি লাগে। হ্যাঁ, সো নিবন্ধনের কোর্স করলে প্রাইমারি হয় না, কিন্তু প্রাইমারি করলে নিবন্ধন হয়, এটুকু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে যৌগিক সরলরেখা না, যৌগিক সরলরেখা আসলে 25টি, যৌগিক স্বরবর্ণ 2টি। আমি একটু যাই, যৌগিক সরলরেখা কিন্তু 25টি আর যৌগিক স্বরবর্ণ 2টি। তাহলে যৌগিক সরলরেখা 25টি কোথা থেকে আসলো? এই 23টি আর কোনো লিখিত রূপ বাংলায় নেই, শুধু উচ্চারণ হবে, একটু খেয়াল করেন। এই যে ম অ না, ম অয় না, মা আমার, বলি মায়ে আমার, নাওয়া খাওয়া দেওয়া থোয়া, 23টি জায়গায় উচ্চারিত হবে, যার কোনো লিখিত রূপ বাংলায় নেই। তাহলে যৌগিক স্বরধ্বনি কিন্তু 25টি আর যৌগিক স্বরবর্ণ 2টি। যৌগিক স্বর অপর নাম দৃশ্য, মনে রাখেন। তাহলে দৃশ্যর ধ্বনি 25টি আর দৃশ্যর বর্ণ 2টি। তো থ্যাংক ইউ প্রশ্নোত্তর দেওয়ার ধন্যবাদ। স্যার আমরা যেহেতু আজান হয়ে গেছে, আমরা কন্টিনিউ মেবি না করি, আর খুব দ্রুত শেষ করার চেষ্টা করি। আমরা লাস্ট কোশ্চেনটা দেখে আসি, এটা মানে মুখে মুখে অ্যানসার দেওয়ার মতো একটা সংজ্ঞা, জাস্ট খুবই সহজ একটা প্রশ্ন, বাট সহজ প্রশ্ন হলো, এই ধরনের সহজ প্রশ্নগুলো পরীক্ষায় আসে, সো আপনাকে এগুলো পারতে হবে, জানতে হবে, কিন্তু জানতে হবে একদম মানে আপনার মানে বেসিক অংশটুকু থেকে। তো চলুন দেখে আসি কি বলছে। যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু তির্যক তাকে কি বলা হয়? দুইটা বাহু সমান্তরাল, অপর দুইটা বাহু তির্যক, তাকে কি বলা হয়? কমেন্ট করবেন, দ্রুত রাইট অ্যান্সার দিয়ে দিবেন, দ্রুত কমেন্ট করবেন। দেখি যারা যারা কমেন্ট করবেন, এই কমেন্ট, এই প্রশ্নের উত্তর যারা দিবেন সবার নাম বলবো আজকে, হ্যাঁ চেষ্টা করব। কমেন্টে অ্যান্সার করেছেন প্রথমে হাসি মধু, হাসি মধু, তারপরে কি সুব্রত বর্মন। কমেন্টগুলো নাম পড়ে দিই, নামগুলো পড়া হয় না, নামগুলো পড়ে ফেলি। হাসি মধু আছেন, সুব্রত বর্মন আছেন, দ্রুত কমেন্ট করবেন। চৈতি, অনুশ্রী, চুমকি খাতুন, শাহজিদ আল মাহমুদ, শেষের কবিতা, শাহনাজ আশরাফ, আগুন কি জানি নাম চলে গেল, মশিউর রহমান, শেষ অধ্যায়, রওশন হাবিব। আচ্ছা, এরপরে তৌকি খানম, অনেকগুলো কমেন্ট পড়ে ফেলেছি। হ্যাঁ, যাই হোক, থ্যাংক ইউ সবাইকে কমেন্ট করার জন্য, এবং ম্যাক্সিমাম সবাই রাইট অ্যান্সারই করেছেন, এটা কেউ ভুল অ্যান্সার করেন নাই। তো আমাদের এটা হচ্ছে যে চতুর্ভুজের মানে দুটি বাহু সমান্তরাল এবং দুটি বাহু তির্যক, তাকে বলে ট্রাপিজিয়াম। ছোটবেলায় ওই যে ঘর বাড়ি অঙ্কন করেছে, অনেকে চিত্রশিল্পী ছিলেন। হ্যাঁ, এই যে চিত্রশিল্পী, হ্যাঁ এই এই আমরা ঘর অঙ্কন করতাম, স্যার এই দেখেন আমাদের কিন্তু অনেকটা টিনের সাউন্ডের একটা ঘর হয়ে গেছে। এই ঘরটাই হচ্ছে আপনাদের কিন্তু আমাদের ট্রাপিজিয়াম, যেটা হচ্ছে সমান্তরাল, এই দুইটা বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু, আর এই দুটো বাহু হচ্ছে আমাদের তির্যক। ওকে, যাক আমাদের যেহেতু আজান হয়ে গিয়েছে এশারের, এখন আমরা কন্টিনিউ না করি, আমরা এখানে লাইভের কার্যক্রম শেষ করি। তবে শেষ করার পূর্বে আপনাদের মাঝে জানাতে চাই, আমাদের যে রমজানের উপলক্ষে যে স্পেশাল
আমাদের যে অফারগুলো রয়েছে এই অফারগুলো কিন্তু সীমিত সময়ের জন্য রয়েছে, খুব দ্রুত এই অফারের মেয়াদটা শেষ হয়ে যাবে। আর আমাদের বিদ্যাবাড়িতে নতুন আয়োজন রয়েছে আমাদের নন ক্যাডার ডায়মন্ড লাইভ ব্যাচ, যে ব্যাচে আপনি এটিইও পদ যারা আবেদন করেছেন তারা এইখানে ভর্তি হয়ে প্রস্তুতি নিতে পারেন। পাশাপাশি উপসহকারী সেটেলমেন্ট অফিসার কানুনগো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক ছাড়াও নবম দশম গ্রেডের যারা আবেদন করেছেন টেকনিক্যাল এবং নন টেকনিক্যালে, টেকনিক্যাল যারা রয়েছেন তারাও কিন্তু আমাদের এখানে ভর্তি হয়ে আপনার 100 নম্বরের মধ্যে 60 নম্বরের প্রিপারেশন আপনি নিতে পারেন, বাকি নম্বর তো আপনার প্রাসঙ্গিক বিষয়। ওকে, এছাড়াও রয়েছে আমাদের নার্সিং গোল্ড লাইভ ব্যাচ। নার্সিং গোল্ড লাইভ ব্যাচটা বর্তমান বাজারে কিন্তু নার্সিং পেশাটা কিন্তু অত্যন্ত মর্যাদার একটা পেশা, দেশে না দেশের বাইরেও, দেশ এবং দেশের বাইরে। সো যারা অলরেডি নার্সিং শেষ করেছে, ডিপ্লোমা কোর্স শেষ করেছে বা একটা সনদধারী হয়েছে, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে মিডওয়াইফারি যে শেষ করেছে, এটার মাধ্যমে দশম গ্রেডের মতো একটা জবে চলে আসা। নার্সিং তো যে কোনো হোক, প্রাইভেট সেক্টরে হোক আর সরকারি, ও তো তার কাছ থেকে তো সেবা করা, সেবামূলক কাজ। সবাই মানে সরকারি হলেই যে সে শ্রদ্ধার পাত্র তা কিন্তু না, সবাই সরকারি ছাড়াই শ্রদ্ধার পাত্র। কিন্তু সরকারি ভাবে রেজিস্টার্ড হয়ে একটা মেডিকেল সার্ভিস করাটা কিন্তু একটা সম্মানের একটু মর্যাদার একটু বেশি হয়ে থাকে। তো নার্সিং এ রয়েছে আমাদের নার্সিং গোল্ড লাইভ ব্যাচ, যারা নার্সিং এর জন্য প্রিপারেশন নিতে চান তাদের জন্য কিন্তু বিদ্যাবাড়ি এই আয়োজনটা করেছে। তো এই হচ্ছে অবস্থা, আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, যদি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজন আপনারা ফোন করতে পারেন। তো যেহেতু আজান হয়ে গেছে আমরা আর সময় নিব না, নামাজের নাম্বারটা স্যার একটু বলে দিই। হ্যাঁ। 09644333300, 09644333300 এই নাম্বার। এছাড়াও আমাদের বিদ্যাবাড়ির ওয়েবসাইট দেওয়া আছে, এখানে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল এখানে দেওয়া আছে, যদি প্রয়োজনে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। স্যারকে অনেক ধন্যবাদ আজকে চমৎকার একটা আয়োজন করার জন্য। আমরা আপনাদের সাথে টানা 30 মিনিট ছিলাম, তো রমজান না হলে আমরা এই সময়টা আরো একটু বাড়িয়ে নিতাম, যেহেতু স্যার রোজা, আমি নিজে রোজা, আমরা নামাজ পড়বো। অনেক ধন্যবাদ, আমি ধন্যবাদ দিচ্ছি। এবার স্যার আপনাদের থেকে বিদায় নেবে, কথা বলে। আমরা হচ্ছে শুধু ইসলাম স্যারকে অনেক অনেক ধন্যবাদ আছি, স্যার অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে এসে আজকে লাইভে অংশগ্রহণ করেছেন। তো যাই হোক স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মূলত ধন্যবাদ আসলে তাদের প্রাপ্য, যে যারা আমাদের সবসময় বিদ্যাবাড়ির সাথে থাকে, এবং আমাদের তো প্রাণ তারা আসলে মূলত সবসময় লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে জমিয়ে রাখে। তাদের জন্য অনেক অনেক দোয়া যে আল্লাহ পাক তাদের রমজান কবুল করুক এবং 2025 তাদের জন্য সুখের বার্তা বয়ে নিয়ে আসুন। এবং যারা বিশেষ করে মানে কর্মহীন আছে বা বেকার আছে তাদের জন্য একটা মনের আশা পূর্ণ হয়ে যায়, এটা যেন খুব কর্মসংস্থান খুব দ্রুত হয়ে যায়, এই দোয়া রইল আমাদের পক্ষ থেকে। ভালো থাকবেন সবাই, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।